গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইটুকু ভগবান কাছে প্রার্থনা করছি, যে যথায় আছো ভালো থেকো, সুস্থ থেকো। সকাল সকাল থেকে বর মশাই ব্লগটা কন্টিনিউ করে দিল। এখানে আমি আম চাটনি বসিয়েছি, দেখতে পাচ্ছ। আর টাইটেল থর্মাল থেকে তো বুঝে নিয়েছো আজকে কেন আমি এত তাড়াতাড়ি রান্না চেষ্টা করছি শেষ করার জন্য। আজকে ফাইনাল আমার মেয়ে জামাই আসবে ঘুরতে অষ্টমোগলায়। আমি জানি অনেক লেট করে ভিডিওটা যাচ্ছে, কিছু করার নাই গো। আর শরীরটা তো বিয়ের পরে 15 দিনের মতন খুব খারাপ, খুব কষ্টের দিনটা কাটিয়েছি, কেন ভয়েস চেঞ্জ হয়ে গেলো, ঠান্ডা জ্বর অনেক ভুগেছি জানো। তারপরে একটু ভালো বয়সটা যখন হলো ভাবলাম এডিটিং করে দিব। তোমাদেরকে একটা ভিডিও মাধ্যমে বলে দিয়েছি যে আমার ইউটিউবে অনেক সমস্যা হয়েছিল, যার দ্বারা আমি ভিডিও আপলোড করতে পারবো না। ইউটিউবে মানে কোম্পানি থেকে আমাকে ওয়ার্নিং দিয়েছিল 1 সপ্তাহে ভিডিও ছাড়তে পারবো না। তাই জন্য এক এক করে বিয়ের ভিডিও এডিটিং করছিলাম, অল্প অল্প করে চেষ্টা করেছি তোমাদের মাধ্যমে শেয়ার করতে। তোমরা তো দেখে নিচ্ছ ভিডিওটা, আমি বুঝতে পারছি আর কী করবো বলো তো। জানি লেট করে যাচ্ছে, কী করবো, আর কিছু করার নেই, খুব চাপের মধ্যে আছি। আর তারপরে না ওই যে ওয়ার্নিং দিতে পারে ভিডিও করতে আর ভালো লাগছে না, কেন কে জানি ভিডিও করতে আর ইচ্ছা করে না, ইন্টারেস্ট মানে কমে না, কিন্তু কীরকমের শরীরটা সাথ দিচ্ছে না। ভিডিও থাকবে ঠিক আছে, ভিডিও যদি কিছু সমস্যা দিল, আর আমি তো খুব বড় টেনশনে ছিলাম যে ভিডিও কী হলো, ইউটিউবে কেন যাচ্ছে না ভিডিও। যাও অনেক চেষ্টার মাধ্যমে ফাইনাল আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি। এটা আমার অষ্টমঙ্গলা ভিডিও ছিল। অষ্টমঙ্গলায় মেজামে আসবে। এখান থেকে আমি বেগুন ভাজতে দিয়েছি, পটল পনির আলু তরকারি করছি, গোটা পটল তরকারি করবো। পায়েস অলরেডি আমার হয়ে গেছে। এখান থেকে আমি গোটা পটল না রসা টাইপের করলাম। এখানে বেগুন ভাজে রাখেছি, আর বেগুন ভাজা কিছু বসিয়েছিলাম। চলো বেগুন ভাজা তো কমপ্লিট হয়ে গেল নি। এখানে দই বেগুন করব। এদিকে দেখছো রোদের যে প্রভাবটা, রোদ না বেশ হয়ে গেছে রোদ। আর কি করব বলো তো, রোদের দিন তো রোদ লাগবে, গরম লাগবে, কিছু করার নেই। যাও, তার মধ্যে সকাল সকালে রান্না করতে চেষ্টা করছি। এখন বাজে ওই 7টার মতন জানো। অনেক ভোরবেলা উঠে গেছিলাম, ভোরবেলা উঠে তারপরে যাকে বাসের কাজ কমপ্লিট করে রান্না চাপিয়ে দিয়েছিলাম। জানি তো অনেক কিছু রান্না করতে হবে, টাইমটা আমাকে লাগবে। আর এখান থেকে আমি পিঠা আছে, আমাদের পায়েস পিঠা হয় অষ্টমঙ্গলা মেয়ে জামে আলে না, পায়েস পিঠা হয় এই রকমের ছোটো ছোটো করে পিঠা করে দুধে ভিজিয়ে রাখতে হয়, ওইটা মেয়ে জামেকে খেতে দিতে হয়, দেখতে পাচ্ছ। আর চলো আমি এখানে এক এক করে পিঠা করে নিচ্ছি। আমি জানি আমাদের পাখির আওয়াজ তোমার জানতে পারছো, পাখির আওয়াজ সত্যি ভালো লাগছে না। আর পাখির আওয়াজেতে এখানে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি, আতপ চাল ভাত করব, দেখতে পাচ্ছ। ভাতটা হয়ে গেলো নি, আর অল্প একটু হয়ে গেলে ভাতটা হয়ে যাবে। চলো সব কিছু কী কী রান্না করলাম সব কিছু শেয়ার করছি। এখান থেকে আমার আম চাটনি সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো করেছি পায়েস। চাটনি পায়েস তো মোস্ট হয় যখন যে অকেশন হোক না কেন, ভালো মন্দ কেউ ঘুরতে আসুক না কেন, পায়েস মিষ্টিটা আর আমাদের অষ্টমঙ্গলায় পায়েসটা প্রায় ফাইনাল হবার কথা। এখান থেকে আমি পটল পনির আলু ফুলকপি দিয়ে একটা তরকারি বানিয়েছি। এখানে মিষ্টি, বড় বড় রসগোল্লা, আর এখানে দেখো দুধের ভিজানো পিঠাটা আমাদের মোস্ট অষ্টমঙ্গলাতে মেয়ে পায়েস পিঠা খায়। এখানে দেখো দই বেগুন করেছি, দই বেগুন দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে সব কিছু এক এক করে দেখাচ্ছি। দই বেগুন এদিকে করেছি, হয়েছে পটল তরকারিটা, ডাল দেখো এখানে এইটা কি পটল তরকারি। আমি নিজে ভুলে গেছি, কেন অনেক দিনের ভিডিও তো হয়ে গেছিলো। এখানে দেখো ডাল, ডাল পুরো একটু ঘন করে করেছি। এখানে স্যালাড করবো বলে কাকুর শসা আর গাজর আর সব কিছু ধুয়ে দাগিয়ে রেখেছি ক্লিন করে, যে স্যালাড বানা হবে। এদিকে দেখো আমি মিষ্টি দই ফ্রিজে আনে রেখেছি, মিষ্টি দই দেওয়া হবে। আর এখানে পাকা আম রেখেছি, দেখো ধুয়ে দাগিয়ে পাকা আম কেটে দিব। আমরা এখানে বসে আছি, সব কিছু সাজিয়ে রেখে দেখতে পাচ্ছ, সব কিছু সাজা গুছা করে বসে আছি। চান কমপ্লিট করে নিয়েছি। আমাদের মেয়ে জামেই আসে যাবে, আরেকজনে এসে গেছে, হাই বলে দাও। আমার মেহেন্দি ছেড়ে গেছে, আমাদের মেয়ে জামাই আসবে এখন, ওই জন্য ওয়েট করে বসে আছি কখন আসবে। সব কিছু জোগাড় যন্ত্র করে রান্নাবান্না শেষ হয়ে গেছে, একটু আগে দেখলে সব কিছু রান্নাবান্না করে শেষ করে রেখেছি। আসু মেয়ে জামাইকে বরণ করে তুলবো। চলো কন্টিনিউ সাথে থাকো, দেখতে থাকো। বললে না আসতে, আসলে তো রাস্তা করেই দেখেই গিয়ে আনিবে জানো, রাস্তা দেখেই গিয়ে আনিবে। ও আসলে আগে দিকে ঘরে বসে কী করবে, তো ফোন করবে না যে তোমরা রাস্তা পাবে কি না পাবে, জামেই পাবে আমি জানি, কারণ দুবার বিয়ে না আগে থেকে ও আসেছে আমাদের ঘরকে দুবার।
দুবার তিনবার আসছে, কিন্তু যখন হচ্ছে গেট তালা পড়ে যায়। আমরা থাকি না, মা মেয়ে খালি ইয়ে থাকে, তোমার ভাই থাকে। চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আমার এখানে সব কিচ্ছু দোকানে নিয়ে চলে আসি, যা যা আমাদের রিচুয়ালস হয় মেয়ে জামি আলে। ফাইনাল এখন মেয়ে জামি এসে গেছে, তোমরা কেউ বাজে কমেন্ট দিবে না। আমি বয়স দিয়েছি তো, মেয়ে বিয়ে না আগে থেকে জামি এসেছিলো 2 বার। অন্য রিলেটিভ মধ্যে তো জানো তো, আমার ভাগ্নের রিলেটিভ ভিতরে বিয়ে হয়েছে, আমার যার ভাউজের ভাই হবে, ওই রিলেটিভ অনুসারে এসেছিলো 2 বার, ঘুরে গেছে অনেক দিন আগে। তোমার ফের বাজে মেজে কমেন্ট কেউ দিবে না যে তুমি জামাই আসে ঘুরে গেছে বলে, রমেশ পাবো না। এখন আমি মেয়ে জামাই খেতে দিয়েছি, মেয়ে জামাইয়ের সাথে একটা ভাগিনে এসেছিলো, ও তাকে বি খেতে দিয়ে দিয়েছি, আমার মেয়েকে বি খেতে দিয়ে দিয়েছি। আমার বর মশাই বললো না জামাই খাইয়ে সারো, আমি খাবো। আর এখন ওই 2:30 3টা মতন বাজে। চলো গাইস, জামাইকে তখন খেতে দিয়েছি, এইটুকু চেষ্টা করছি, রান্নাবান্না সব কিছু দেখিয়েছিলাম, ওইটুকু দিয়েছি খাবার জন্যে। আর চেষ্টা করেছি ভালো করবার জন্য, বেস্ট করার জন্য, দেখি কতটুকু ভালো হতে পারে। জামাই কিন্তু খেয়ে খুব ভালো বলেছিল, যে মামি খুব ভালো রান্না করছিল। ওই রকমের জামাই তো নতুন করে আর খাইনি, ভালোভাবে লজ্জা করে করছিল নাকি, যেইটুকুই খেয়েছে সত্যি আমার অনেক প্রশংসা করছে, মামি খুব ভালো রান্না করছে বলে। আমাদের না অষ্টমঙ্গলাতে মেয়ে জামাই না একসাথে খেতে হয়, তাই জন্য একসাথে খেতে দিয়েছিলাম। আর মেয়ে জামাইকে বরণ করে তুলেছিলাম, তখন না ওই ভিডিওটা আর করতে পারেনি, কারণ আমি বরণ করছিলাম, ভিডিওটা সেইভাবে আর ভালো হয়নি। আমি তো জানো কাজের চাপ থাকলে না, টেনশন থাকলে এরকম বরণ করে তুলবো, ওই টেনশনটা থাকে, তাই জন্য ওই ভিডিওটা আর ভালো ভিডিওটাই করতে পারিনি। যাও মেয়ে জামাইকে বরণ করে তুললে গল্প স্বল্প করছিলাম, ওই 2:30 3টার সময় এখন খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়েছেন। ওরা খাওয়া দাওয়া করে আর 1-1.5 ঘন্টা মানে গড়াবে, একটু গল্প স্বল্প করবো। এখন বেরিয়েছে মেয়ে জামাই যাবার জন্যে, এইটা অষ্টমঙ্গলা শাড়ি আমার মেয়ের। চলো গাইস, এখানে ওরা চলে যাবেন ওই 4:30 5টা মতন বাজে। এখানে শালি জামাইবুর খুব মজা মস্তি হচ্ছিল। চলো গাইস, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। টাটা বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড। আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে। আমি শর্ট বেশি বড় ভিডিও করিনি। এই যে মেয়ে জামাই আসলো যখন ভালো লাগছিলো, মেয়ে জামাই যখন চলে যাচ্ছে তখন ভালো লাগছে না, মনটা দুঃখ ভালো লাগছিলো না বলে, তাই জন্য আর ভিডিও কিছু করেনি। চলো সবাইকে টাটা বাই বাই, আশা করি খুব খুব ভালো লাগে থাকবে। আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে। অ্যাডভান্স গুড নাইট, গুড ইভিনিং সবাইকে, সবাই খুব ভালো।